হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন এই গল্পটি। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল সিলেবাসে ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টারে কিন্তু এই গল্পটি রয়েছে। তো আগে জেনে নিই রাস্কিন বন্ড কে ছিলেন। রাস্কিন বন্ড আধুনিক ভারতীয় সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ লেখক, যিনি ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করেন। তার লেখা সাধারণত প্রকৃতি, শৈশব, নিঃসঙ্গতা, প্রেম, মানবিক সম্পর্ক নিয়ে হয়। 1950 সালে জন্মগ্রহণ করা এই লেখক তার সাহিত্য জীবন শুরু করেন ছোট গল্প ও প্রবন্ধ দিয়ে। তার রচনাগুলির মধ্যে দ্য নাইট ট্রেনের দেউলি একটি অত্যন্ত প্রিয় গল্প, যা তার বিশেষ শৈলীতে লেখা। গল্পটি একজন তরুণ যুবকের মনোজগতের এক অতি সূক্ষ্ম এবং নাজুক দিক নিয়ে আলোচনা করে। এখানে আমরা দেখতে পাই যে কীভাবে এক মুহূর্তের পরিচয় একটি নির্দিষ্ট সময়ে ঘটে যাওয়া একটি অল্প ঘটনা একজন মানুষের মনোজগতে চিরকাল ধরে রাখে। তো গল্পের শুরুটি হলো এমনভাবে যে গল্পের কেন্দ্রবিন্দু হলো একটি নির্জন ট্রেন স্টেশন দেউলি, যেখানে এক তরুণ ব্যক্তি ট্রেনে করে যাত্রা করছিল। এই স্টেশনটি ছিল একটি ছোট্ট, সাধারণ, শান্ত জায়গা, যেখানে খুব কম যাত্রী উঠানামা করত। ট্রেনটি সেখানে প্রায় 5 মিনিট থামতো এবং তার মধ্যে যাত্রীরা প্ল্যাটফর্মে চলে যেত। একদিন যখন তরুণটি ট্রেনে করে চলছিল, সেই স্টেশনে তার চোখ পড়ে একটি মেয়ের দিকে, যে সাদা সালোয়ার কামিজ পরিহিত ছিল এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। তার হাতে ছিল একটি ছুরি, সম্ভবত ফলমূল বা অন্য কিছু। তরুণটি প্রথমবার মেয়েটিকে দেখেই তার হৃদয়ে কিছু অনুভূতি জন্মায়। যদি এটি ছিল শুধুমাত্র একটি সংক্ষিপ্ত মুহূর্ত, তবে মেয়েটির প্রতি তার আগ্রহ অনুভব করতে থাকে। তার চোখের দৃষ্টি, তার নিষ্পাপ হাসি এবং শান্ত স্বভাব তার মনকে কিছুটা না জানিয়ে মুগ্ধ করে তোলে। যদিও তাদের মধ্যে কোনো কথা হয়নি, তবুও তাদের মধ্যে এক ধরনের অদৃশ্য যোগসূত্র তৈরি হয়ে যায়। এরপর পরবর্তী বছর তরুণটি যখন আবার দেউলি স্টেশনে পৌঁছায়, সে আশা করে যে মেয়েটিকে আবার পাবে। এবার মেয়েটি আবার সেখানে ছিল। এবার তাদের মধ্যে একটা সংক্ষিপ্ত কথোপকথন হয়। তরুণটি সাহস করে মেয়েটির সঙ্গে কথা বলে এবং কিছু উপহার দিতে চায়, কিন্তু মেয়েটি তেমন কিছু না বলে চলে যায়। এই সময় তরুণটির মধ্যে আবার এক অনুভূতি জন্ম নেয়, যদিও সে জানে না এটা কী। তার মনে মেয়েটির প্রতি এক অব্যক্ত আকর্ষণ এবং আগ্রহ জন্মে, যে ভবিষ্যতে মেয়েটির সঙ্গে আরও কথা বলার পরিকল্পনা করে সে। কিন্তু তার পরের বছর যখন সে আবার দেউলি স্টেশনটি অতিক্রম করে, তখন সে দেখতে পায় যে মেয়েটি আর সেখানে নেই। তরুণটি হতাশ হয়ে বুঝতে পারে যে মেয়েটি আর সেখানে নেই। সে স্টেশনের কর্মচারীকে জিজ্ঞেস করে, কিন্তু কেউই কিছু বলতে পারে না। সে জানে না মেয়েটি কোথায় চলে গেছে। তার মনে অনেক প্রশ্ন তৈরি হয় এবং তার মধ্যে বেদনা অনুভূত হতে থাকে, কারণ সে জানে না তার অনুভূতিগুলোর কী হবে। সে মেয়েটিকে আবার কখনোই দেখতে পাবে কি না, সে প্রশ্ন তার মনে ঘুরতে থাকে। এটি সেই মুহূর্ত যখন তরুণটি অনুভব করে যে জীবনের অনেক কিছু অপ্রত্যাশিত এবং অবাধই চলে আসে। মেয়েটির স্মৃতি, যেটি একদম প্রাথমিক সময়ে তার মনে গভীর দাগ কাটে, তা সারা জীবনের জন্য অমলিন হয়ে থাকে। তার মধ্যে কোনো নির্দিষ্ট প্রাপ্তি, সম্পর্ক তৈরি করা না হলেও মেয়েটির উপস্থিতি তার জীবনে এক অনুভূতি তৈরি করে যা কখনোই ভুলতে পারে না। সে বুঝতে পারে যে কেবল ভালোবাসা বা সম্পর্কই নয়, কিছু অদৃশ্য স্মৃতি যা অনুভূতির গভীরে প্রবাহিত হয়ে তা মানুষের জীবনকে অনন্তকাল ধরে থাকে। গল্পটির মাধ্যমে রাস্কিন বন্ড জীবনের এক অতি সূক্ষ্ম দিকের প্রতি আলোকপাত করেছেন। এটি শুধুমাত্র একটি সাধারণ রেলযাত্রার ঘটনা নয়, বরং এটি সম্পর্ক, স্মৃতি, জীবনের অমোঘ সত্যগুলোর প্রতি এক গভীর ন্যায় বিচার প্রতীক। তরুণটির মেয়েটির প্রতি আকর্ষণ, তার মাঝে এক নতুন প্রেমের সূচনায়, শেষমেশ এই প্রেমের অমিল এবং বিচ্ছেদ, এই সমস্ত কিছু মিলিয়ে গল্পটি মানব জীবনের একেবারে সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকটি তুলে ধরে। রাস্কিন বন্ডের লেখনীতে তিনি যে ভাবনাগুলো তুলে ধরেছেন, তা আমাদের জীবনে অজানা রহস্যগুলোকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। গল্পটি আমাদের শেখায় যে জীবন এতটা সহজ নয় বা সুস্পষ্ট নয়। মাঝে মাঝে জীবনের সবচেয়ে বড় অনুভূতিগুলি হয়তো আমাদের পৌঁছানোর আগেই হারিয়ে যায়। এটি এমন একটি গল্প যেখানে প্রেম এবং আকাঙ্ক্ষা একসঙ্গে থাকে, কিন্তু শেষমেশ আমাদের জীবনে কিছু সম্পর্ক হয়তো পূর্ণতা পায় না, তবে সেগুলি আমাদের মনের ভিতর চিরকাল বেঁচে থাকে। তো এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং এরকম আরও গল্প যদি ভবিষ্যতে পেতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।